একটা কথা বোনেরা মনে রাখবেন, আপনার স্বামী যখন আপনাকে বিয়ে করেছিল, আপনাকে সে পছন্দ করে বিয়ে করেছিল। যেই দিন সে আপনাকে দেখতে এসেছিল, সেই দিন যদি তার কাছে আপনাকে যদি ভালো না লাগতো, পছন্দ যদি না হতো, আপনাকে কিন্তু সে বিয়ে করতো না। তার জিন্দিগির লাইফস্টাইল, তার লাইফ পার্টনার আপনাকে বানাতো না। সেই দিন আপনাকে তার পছন্দ হয়েছে বিদায়, ভালোবেসেছিল বিদায়, আপনাকে সে বিয়ে করেছে, তার জীবন পার্টনার বানিয়েছে। কিন্তু সেই দিনের সেই রূপ চর্চা এখন আপনি আপনার স্বামীর সামনে ফুটিয়ে তোলেন না, যার কারণে আপনার স্বামীর অন্তরে আপনার প্রতি আগের মতো তেমন কোনো মহব্বত ভালোবাসা নাই। এজন্য আমি মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, যদি আপনার স্বামীর কাছে আপনি ভালোবাসার পাত্রী হতে চান, আপনি তার অন্তরের খোরাক হতে চান, যদি দাম্পত্য জীবনে শান্তিময় আনতে চান, অবশ্যই স্বামী যখন সারাদিন কর্মকাজ করে বাসায় আসবে, বাসায় আসার আগে একটু নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখবেন। নারীকে বিপদে ফেলার বড় ফাঁদ হলো নারীর অতিরিক্ত প্রশংসা করা। সেজন্য মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যেই পরপুরুষ আপনার অতিরিক্ত প্রশংসা করবে, আপনাকে দেখলেই কথায় কথায় প্রশংসা করবে, বুঝবেন এই প্রশংসার ভিতরে অবশ্যই কুকর্ম রয়েছে, কুচিন্তাধারা রয়েছে, কুদৃষ্টিভঙ্গি রয়েছে। একটা পুরুষ তখন একটা নারীর অতিরিক্ত বেশি প্রশংসা করে, যেই পুরুষ ওই নারীটাকে তার কাছে আনতে চায়, তার কাছে ঘেঁষতে চায়, কাছে যেতে চায়, স্বার্থ হাসিল করতে চায়। তাহলে এই পুরুষরা নারীদের যে প্রশংসাগুলো করে, দেখলেই বলতে পারে যে আপনাকে তো দেখতে এখনও ইয়াং দেখা যাচ্ছে, আপনার একটা দুইটা বাচ্চা হয়েছে, অথচ আপনাকে দেখে বোঝা যাচ্ছে না আপনার দুই একটা বাচ্চার মা। আপনাকে দেখলে মনে হয় এখন আপনার বিয়ে হয় নাই, মনে হয় আপনি এখনও কলেজে পড়েন। আপনাকে দেখলে মনে হয় এখন আপনার 17-18 বছর বয়স। আরেকটা কথা বলে যে আপনি তো অনেক সুন্দর, আপনার সৌন্দর্য অনেক দেখার মতো, আপনার দিকে তাকিয়ে থাকতে মনে চায়। মানে আমি যত মেয়ে দেখেছি, আপনার মতো এত সুন্দরী, এত দৃষ্টি কেড়ে নেওয়ার মতো নারী বা মেয়ে আমি আর দেখি নাই। এই ধরনের কথাগুলো যখন বলবে, আবার বলবে আপনার চোখের দৃষ্টি, আপনার হাসি, আপনার মুখ, আপনার কথা বলার দৃষ্টিভঙ্গি, বাকভঙ্গিমা, সেগুলা মানে একেবারে অন্যরকম। আপনার কথা শুনলে আমার একেবারে শুনতে ভালো লাগে, আপনার দিকে তাকিয়ে থাকতেই ভালো লাগে। এত সুন্দর একটা স্ত্রী পাওয়ার পরেও কেন যেন আপনার স্বামী আপনাকে মূল্যায়ন করে না, আপনার দিকে তাকায় না, আপনার সৌন্দর্যের গুরুত্ব দেয় না, আমি মাঝে মধ্যে এটাই চিন্তা করি। তাহলে এই ধরনের কথাগুলো যেই পুরুষ যেই মা বোনকে বলবে, সেই মা বোনকে হুঁশিয়ার হতে হবে, বুঝবেন অতি ভক্তি সরল লক্ষণ। যেই মানুষ আপনার বেশি বেশি প্রশংসা করবে, এই প্রশংসার পিছনে অবশ্যই দুর্বলতা রয়েছে, কুমন্ত্রণা রয়েছে। আর আমাদের মা বোনরাও যখন একটা মানুষ প্রশংসা করে, তখন আমরা তার প্রতি দুর্বল হয়ে যাই। মনে রাখবেন, বেলুন যেটাকে বোটকাও বলা হয়, এই বেলুন যখন বেশি ফুলাতে ফুলাতে যখন এটা অনেক বেশি বড় হয়, তখন এটা ফুলতে ফুলতে সর্বশেষ এটা বাষ্ট হয়ে যায়। ঠিক যেই নারী পরপুরুষের কথায় প্রশংসিত হতে হতে নিজেকে অনেক বেশি ফুলায় বা অনেক বেশি খুশি হয়, আনন্দিত হয়, ওই নারীর ধ্বংস অনিবার্য। সে দ্রুত ওই পুরুষের কাছেই সে তার ইজ্জত হারাবে, ধর্ষিতা হবে, ফরকিয়ায় লিপ্ত হবে। আর যখনই সেই নারী এই পুরুষের ফাঁদে ফা দিবে, যখন তার ইজ্জত নষ্ট করবে, যখন তার চরিত্র নষ্ট করবে, এরপরে পুরুষটা স্বার্থপরের মতো কেটে পড়বে। কিন্তু এই নারীর জীবনের মধ্যে ধ্বংস, অশান্তি, দুর্দশা, সাংসারিক জীবনে আযাব আর গজব নেমে আসবে। তখন আফসোস করে কোনো ফায়দা হবে না। এজন্য একটা প্রবাদ আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিবা না। আপনার স্বামী আপনার প্রশংসা না করার কিছু কারণ থাকতে পারে। কারণ আমাদের অধিকাংশ মা বোনরা দেখা যায় স্বামীর সামনে থাকে ফকিন্নির মতো,
স্বামীর সামনে থাকে একটা কাজের মেয়ের মতো, স্বামীর সামনে থাকে মানে সিরা ফারা নোংরা পোশাক পরিধান করে, স্বামীর সামনে একটু সাজুগুজুই করে না, স্বামীর সামনে স্কিনের কোনো সৌন্দর্যমণ্ডিতই করে না। অথচ যখন সে ঘর থেকে বাসা থেকে যখন বের হয় তখন সে একেবারে সাজুগুজু করে একেবারে নিজেকে ফরিফাটি করে সেজে গুজে সে ঘর থেকে বের হয়ে যায়। তো অন্য পুরুষ দেখলে তো তার দিকে অবশ্যই তাকাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে নারীরা, তোমরা অন্য পুরুষের সামনে নিজেকে ফুটিয়ে তুলবে না, সাজিয়ে তুলবে না, চাকচিক্যময় করে তুলবে না। তোমরা এটা চাকচিক্যময় সাজিয়ে নিজের সৌন্দর্যমণ্ডিত ফুটিয়ে তুলবা তোমার স্বামীর সামনে। তোমার স্বামীর সামনে যখন তুলবে তখন তোমার স্বামী তোমার দিকে তাকিয়ে যদি একটা মুচকি হাসি দেয়, স্বামী যদি সন্তুষ্ট হয়, এই সন্তুষ্টের কারণে আমার আল্লাহ খুশি হয়ে যায়। এবং কি তোমার স্বামী যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, তোমার স্বামী তোমার উপরে সন্তুষ্ট থাকার কারণে এমন হতে পারে আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহ খাতাগুলো মোচন করে দেবেন। কিন্তু দেখা যাচ্ছে আমরা মা বোনরা স্বামীর সামনে ওইভাবে সেজে গুজে থাকি না। আপনি যদি আপনার স্বামীর সামনে ওইভাবে সেজে গুজে থাকেন যেইভাবে অন্য পুরুষের সামনে নিজেকে প্রকাশ করেন, ফুটিয়ে তোলেন, আপনি যদি সেইভাবে আপনার স্বামীর সামনে সেজে গুজে থাকেন, আপনার স্বামী যদি আপনার দিকে তাকিয়ে থাকে, আপনার স্বামী যদি আপনার দিকে তাকাতে ভালোই লাগে, আপনার স্বামীর দ্বারা ফরকিয়াতে লিপ্ত হওয়া কখনো সম্ভব না। কারণ আপনার স্বামী যখন অন্য নারী দেখবে, অন্য কুমারী নারী দেখবে, তার দিকে তাকালেই তখন আপনার কথা মনে হবে যে এই মেয়ে, এই নারী যত সুন্দর তার চাইতে আমার স্ত্রী তো আরও সুন্দর, আমার স্ত্রীরা তো আরও ভালো। একটা কথা বোনেরা মনে রাখবেন, আপনার স্বামী যখন আপনাকে বিয়ে করেছিল, আপনাকে সে পছন্দ করে বিয়ে করেছিল। যেই দিন সে আপনাকে দেখতে এসেছিল সেই দিন যদি তার কাছে আপনাকে যদি ভালো না লাগতো, পছন্দ যদি না হতো, আপনাকে কিন্তু সে বিয়ে করতো না। তার জিন্দিগির লাইফস্টাইল, তার লাইফ পার্টনার আপনাকে বানাতো না। সেই দিন আপনাকে তার পছন্দ হয়েছে বিদায়, ভালোবেসেছিল বিদায় আপনাকে সে বিয়ে করেছে, তার জীবন পার্টনার বানিয়েছে। কিন্তু সেই দিনের সেই রূপ চর্চা এখন আপনি আপনার স্বামীর সামনে ফুটিয়ে তোলেন না, যার কারণে আপনার স্বামীর অন্তরে আপনার প্রতি আগের মতো তেমন কোনো মহব্বত ভালোবাসা নাই। এজন্য আমি মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, যদি আপনার স্বামীর কাছে আপনি ভালোবাসার পাত্রী হতে চান, আপনি তার অন্তরের খোরাক হতে চান, যদি দাম্পত্য জীবনে শান্তিময় আনতে চান, অবশ্যই স্বামী যখন সারাদিন কর্মকাজ করে বাসায় আসবে, বাসায় আসার আগে একটু নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখবেন, নিজেকে ফরিফাটি করে রাখবেন, একটু অন্ততপক্ষে মুখটা ধুয়ে, হাত মুখ ধুয়ে পরিষ্কার করে একটু ক্রিম ট্রিম দিয়ে তার সামনে নিজেকে উপস্থাপন করবেন। এবং কি সারাদিন কাজকর্ম করেন, পোশাক নোংরা হয়ে যেতে পারে, সেগুলোকে পরিষ্কার করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বামীর সামনে নিজেকে প্রেজেন্ট করবেন। রাত্রি যখন শুতে যাবেন তখন নিজেকে ফরিফাটি করে সুন্দর পোশাক পরিধান করে একটু সেজে গুজে স্বামীর কাছে যান। দেখবেন আপনার স্বামী সারাদিন বাইরে থেকে যে অক্লান্ত পরিশ্রম করেছিল, শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে, আপনার দিকে যখন তাকাবে তার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন, হে আমার গোলামেরা, তোমরা বিয়ে করার আগে আমি আল্লাহর কাছে এই দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাকে এমন স্ত্রী দাও, এমন সন্তান দাও, যে স্ত্রীদের দিকে আর সন্তানদের দিকে তাকালে আমার হৃদয়টা, আমার চোখগুলো শীতল হয়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সেজন্য মা বোনদেরকে বলবো, যেই পরপুরুষ আপনার বেশি বেশি প্রশংসা করবে, ওই পরপুরুষ থেকে অবশ্যই দূরে থাকবেন, দূরে থাকার চেষ্টা করবেন, না হয় আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন।